হরির গলা না? হ্যাঁ, হরি তো। কোথায়? কাকাবাবু, কাকাবাবু আছেন নাকি? অবনীবাবু বাড়িতে আছেন? কাকে চাই? বলছিলাম অবনীবাবু আছেন? না, উনি তো বাড়িতে নেই। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। একটা দুঃখের খবর দেওয়ার ছিল। আমাদের গ্রামের হরি পাগলটা কাল রাতে মারা গেছে। হ্যাঁ। কি বলছেন আপনারা? হরি মারা গেছে? না না, এ কি করে সম্ভব? আমি কাল সন্ধেবেলার গলার আওয়াজ পেয়েছি। সত্যি অদ্ভুত, এরকম জলজ্যান্ত মানুষটা এভাবে মারা গেল। আমার মনে হয় ও মাথায় একটা আঘাত পেয়েছে জানেন। তাছাড়া ওর পিঠেও একটা টিউমার ছিল, যেটা ফেটে গিয়ে দেখলাম রক্ত পড়েছে। কাল সারা রাত ধরে ও বমি করেছে। ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, পাড়ায় পাড়ায় হুপুপ করে ঘুরে বেড়াতো। কে যে ওকে মারলো? কাকাবাবু এলে বলবেন, উনি যদি পারেন তাহলে পাগলটাকে একবার শেষ দেখা দেখে আসতে। আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই শ্মশানের দিকে বেরিয়ে যাব। আমাকে আমাকে একটাবার ওর কাছে নিয়ে যেতে পারবেন? একটাবার? ও বেশ, তো আপনি যাবেন তো চলুন না। আমি জানি হরি, তোর মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। না না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, অন্যায় যে করে তিনি যেমন অপরাধী, আর অন্যায় যে সহে সেও সমান অপরাধী। তাই এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। হরির মৃত্যুর কারণটা আমি জানি, আমি তাই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুই জানিস মানে? কি জানিস? আমি এখানে না এলে হরি আরো কয়েকটা দিন তোদের সঙ্গে বেঁচে থাকতো। আমরা সত্যি কিন্তু বুঝতে পারছি না সমু, মানে তোর এখানে আসার সাথে হরির মারা যাওয়ার কি কারণ থাকতে পারে? ওই বয়স্ক মানুষটা কাকাবাবু, সে আজ বাড়ি ছেড়ে চলে গেল। হরির আজ অকাল মৃত্যু হলো। সব কিছুর জন্য আমি দায়ী। হরির মৃত্যুর জন্য তুমি দায়ী। মানে? মানে মানে হরিকে তুমি মেরেছো। একটা মানুষকে কেউ ওইভাবে মারে? তুমি মার্ডার করেছো হরিকে। আমি মার্ডার করেছি হরিকে? কি বলছো তুমি? আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি। ও আমার মেয়ে। কি 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 করেছে তোমার মেয়েকে? কি করেছে? তুমি কি কিছু দেখতে পাও না? ওইসব রাস্তায় পড়ে থাকা পচা ফলমূল নিয়ে এসেও দিশাকে খাওয়াচ্ছে। ওগুলো খেলে কেউ বাঁচে? যদি দিশার কিছু হয়ে যেত, ও হয়তো ওগুলো খেয়ে মারা গেছে। শোনো, গোটা গ্রাম জানে যে হরি রক্ত বমি করে মারা গেছে। তুমি এবার সহ্য করতে পারো না বলে যা খুশি তাই বলছো। কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি ও। তুমি এই বকুলপুর গ্রামের মানুষের জন্য আমায় খুনি বলছো? তোমার এতটুকু লজ্জা নেই না? এতটুকু লজ্জা নেই তোমার? তুমি এত বড় অন্যায় করেছো, তারপর এত কথা বলছো। তুমি দুদিনের জন্য এসে তো ঝড় তুলে দিয়েছো একবারে। কাকাবাবুকে তাড়িয়ে দিলে, হরি মারা গেল, আর তারপর তুমি যেন গ্রামের প্রত্যেকটা লোক আমাকে আমাকে দায়ী করছে, আমাকে দোষী করছে। বেশ, আমি কাল সকালবেলা উঠে নিজে গ্রামের প্রত্যেকটা লোকের কাছে যাব, প্রত্যেকের কাছে ক্ষমা চাইবো, দরকার হলে পা ধরে ক্ষমা চাইবো। বলবো আপনাদের সমর কোনো দোষ নেই, ও কিচ্ছু করে নেই, সব দোষ আমার, আমায় শাস্তি দিন, শান্তি তোমার। ভগবানের অসাধ্য তোমাকে বোঝানো, জাস্ট অসাধ্য।